সামনে সরকারের আর 6 থেকে 7 মাস সময় আছে। যারা 1 বছরে কিচ্ছু করতে পারে নাই, তারা 7 মাসে বিশাল পরিবর্তন করবে, এইটা আপনারা বিশ্বাস করেন? আমরা প্রত্যাশা করেছিলাম এই যে 3000 মানুষ শহীদ হলো, এই যে 30,000 আহত যোদ্ধা, যাদের অনেকে এখন পর্যন্ত হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে। গতকাল আমি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীদের আয়োজনে একটি প্রোগ্রামে ছিলাম। সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, বিএনপির মহাসচিব থেকে শুরু করে অনেকে ছিলেন। আমি সেখানে অনেক পিতামাতার বক্তব্য শুনেছি। সেই অনুষ্ঠানের প্রত্যেকটা মানুষের চোখে জল। একজন মা বলছেন তার সন্তানের লাশকে পুড়িয়ে দেওয়া হয়েছে। একজন বাবা বলছেন যে আমার সন্তান চিকিৎসা পায় নাই, আমার চোখের সামনে আমার সন্তান জীবিত আছে, তাকে আইসিইউতে চিকিৎসা দিতে হবে, আমার টাকা নাই, চিকিৎসা করাতে পারি নাই। আরেকজন বলছে হাসপাতালে গিয়েছি, আমার সন্তানের বুকে গুলি লেগেছে, এই জন্য চিকিৎসা দেওয়া হয় নাই। হাসিনা কত বড় জালেম ছিল, এই গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছে এদেরকে চিকিৎসা পর্যন্ত করতে দেয়নি। কত কষ্ট, কত রক্ত, কত আর্তনাদ। এর বিনিময়ে যদি এইবার আমরা নতুন বাংলাদেশ গঠন করতে না পারি, তাহলে আর কখনো পারবো? বন্ধুগণ, গণঅভ্যুত্থান সবসময় আসে না। 90 একবার হয়েছে, 71 যুদ্ধ হয়েছে, এরপরে 24-এর গণঅভ্যুত্থান। এখন যদি কেউ মনে করে যে আবার সামনে নেমে আগামীতে যে ক্ষমতায় আসবে তাকে ফেলিয়ে দেব, এত সহজ না। যখন মানুষের স্বপ্ন পূরণ হবে না, আপনি যতই ডাকেন মানুষ আপনার আহ্বানে নামবে না। যে কারণে 90 থেকে 24-এর মাঝখানে কিন্তু ছাত্র জনতা নামে নাই। আমরা রাজনৈতিক দলগুলো আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, কিন্তু হাসিনার পতন ঘটাইতে পারি নাই। কারণ আমাদের আহ্বানে ছাত্র জনতা, এদেশের সাধারণ মানুষ, সাধারণ শিক্ষার্থী তারা নেমে আসে নাই।